শীতের সকাল, কুয়াশার চাদরে মোড়া শেরপুর সদরের নবীনগর। প্রতিদিন ভোরে এখানে বসে এক বিশেষ হাট। এক সময়ের 10 কাহানিয়া বাজু থেকে শুরু করে এই এলাকাটি মোঘল শাসনামল এবং ব্রিটিশ উপনিবেশের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। শের আলী গাজীর নামে নামকরণ হওয়া এই জনপদে মিশে আছে মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। শেরপুর সদরের নবীনগরের এই হাট সেই ঐতিহ্যের একটি অংশ, যেখানে প্রতিদিন সকালবেলা গ্রামীণ জীবনচিত্রের একটি ব্যস্ততম অধ্যায় দেখা যায়। আজকের পর্বে আমরা তুলে ধরব এই বাজার, স্থানীয়দের জীবনধারা, সংস্কৃতি, গ্রাম বাংলার চিরায়ত শীতের সকালের প্রাকৃতিক সৌন্দর্য। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলা সদরের নবীনগর হাজির দোকানের সকালের গ্রামীণ বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সকালের এই যে বাজার, এই বাজার কিন্তু একটা অভূতপূর্ব বাজার এবং এত সুন্দর বাজার, কুয়াশা মাখা পড়ে, যা দেখে মানে মুগ্ধতা আমি যে আপনাদেরকে জানিয়ে শেষ করব সেটা পারছি না, কারণ আমার কাছে এই ভাষা নেই যে এই বাজারের সৌন্দর্য কীভাবে আমি প্রকাশ করব। তো দর্শক, মানে আমি অত বেশি প্রকাশ করতেও চাইছি না। এখানে আপনাদের এই বাজারটাকে ঘুরে ঘুরে দেখাবো এবং দেখাবো যে বাংলার চিরায়ত ঐতিহ্য কী অপরূপ। আর এই বাজার অনেক মায়াময় একটা বাজার। আর এখানে দর্শক মাছ, মানে এখনো পর্যন্ত আমরা শৈশবে যে মাছ দেখেছি সেই সব মাছের দেখা এই বাজারে পাওয়া যায়, যেটা দেখে আমি সত্যি মানে বাকরুদ্ধ হয়ে পড়েছি। তো যাই হোক, আজকের পর্বে আপনাদেরকে ঘুরে ঘুরে এই নবীনগর হাজির দোকানের যে মোড়ের সকালের বাজারটা দেখাবো। প্রত্যাশা করি আজকে আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো দর্শক, আর কথা বাড়াবো না, চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। আস্তে আস্তে দর্শক, বিক্রেতারা কিন্তু তাদের পণ্য সাজাচ্ছে আর ক্রেতারা এসছেন এখানে যে পণ্য কেনার জন্য। এখান থেকে শুরু করে মানে এই বাজারটা একদম লম্বা করে চলে যাবে। ওইদিকে প্রচুর মাছও আসছে। এইখানে দেখুন এই যে মানে আপনার গাজর, তারপরে আলু, টমেটো। এক ক্রেতা কাকা আমাদের মানে সিম বাছাই করছে। উশি যেটাকে বলে, উশি তো সস্তা নাকি ভাই? 20 টাকা কেজি। 20 টাকা কেজি? উশির কেজি মাত্র 20 টাকা। এখন ক্রেতাদের কি অবস্থা কাকা, আপনারা খুশি তো? খুশি, আল্লাহর রহমত, আল্লাহ দিয়েছে। এবছর শেরপুর সহ বাংলার সকল কৃষিপ্রধান অঞ্চলে কৃষকদের উৎপাদিত ফসলের ব্যাপক ফলন হয়েছে। কৃষিপ্রধান এই দেশের সমৃদ্ধিও মূলত কৃষিতেই। তবে চাহিদার তুলনায় অতিরিক্ত আমদানির কারণে হঠাৎ পণ্যের দাম কমে গেছে। ফলে ক্রেতারা খুশি হলেও কৃষকদের জন্য হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। কৃষি যেহেতু দেশের মেরুদণ্ড, তাই এই সংকট মোকাবেলায় কৃষকদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। আপনার দেখছি যে ফুলকপি বিক্রেতারা ফুলকপি সবে নামাচ্ছে। এই সাইডে আপনার শেরপুরের যে চরাঞ্চল আছে, সেই সব চরাঞ্চলের যে মানে আপনার প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সেই ফসলটা মানে বিক্রেতারা সকালবেলা করে ফুলকপি। এখন তো ফুলকপি অনেক সস্তা। ফুলকপি নাকি খাওয়ার মানুষই নাই, তাই না? 2 টাকা করে 5 টাকা। নাকি কয় ফুলকপি নাকি মিষ্টি লাগে খাইতে। হ্যাঁ, ফুলকপি হলো 2 টাকা করে 5 টাকা। একদম ফুলকপির সিজন এত তাড়াতাড়ি গেল গা? কেন শীতের অতিরিক্ত লাগাইছে, তবে অতিরিক্ত লাগাইছে। আচ্ছা আচ্ছা। আর হইছেও ভালো? হ্যাঁ, হইছেও ভালো, ফলনও হইছে, মানে মানুষ করছেও অতিরিক্ত। এখন অরুচি হয়ে পড়ছে, এখনই মিষ্টি হয়ে গেছে। খালি দইটা ব্যস্ত আছেন নাকি ভাই? 2 টাকা করে 5 টাকা। 2 টাকা করে 5 টাকা? 2 টাকা করে 5 টাকা। দর্শক, মাত্র 2টা নাকি 5 টাকা, মানে খালি 10 টাকা। হ্যাঁ, যে মিষ্টি কুমড়ার ফুল বিক্রেতা ভাই, বললাম যে মিষ্টি কুমড়ার ফুল বিক্রেতা ভাই, এটা তো খুব একটা পাওয়া যায় না বাজারে। আপনি নিয়ে এসেন,
মনে হয় মিষ্টি কুমড়া ক্ষেত করছিলেন। হ্যাঁ, মিষ্টি কুমড়া ক্ষেত করছি, ওখান থেকে আর কি যেগুলো পুরুষ ফুল ওগুলো উঠাই নিয়ে আর কি বিক্রি করতেছি, খাই অনেক তো। আচ্ছা আচ্ছা, পুরুষ ফুল চেনেন কিভাবে ভাই? এটা ওই যে যেগুলা ফুল হ্যাঁ। মিষ্টি কুমড়ার আগে ফল আসে, এই গুড়ের ভিতরে আগে ফল আসবে, আচ্ছা, ফল আচ্ছা। আসে পরে ফুল আসবে। আর কিছু ফুল কিছু জাতীয় ইয়ে আছে যে আগে ফুল আসে পরে ফল হয়, আচ্ছা। কিন্তু এটা আগে ফল হয় পরে ফুল হয়। ফুল হয়, হ্যাঁ। এখানে হ্যাঁ, যদি এই জন্য বোঝা যায়। হ্যাঁ, যদি মিষ্টি কুমড়া হতো তাহলে এখানে আগে মিষ্টি কুমড়া হয়ে যেত, দেখা যাইতো। দেখা যেত, তারপরে ফুলটা আসতো। মানে কি মানে 4টা করে বানতেছেন নাকি? না, 7টা করে বানতেছি, 2 টাকা পিস আর কি, 10 টাকা বিক্রি করি আর কি। 7 টাকা, 7টা করে 10 টাকা। 10 টাকা। দর্শক, সুন্দর দেখুন ফুল, এই ফুলের মনে করেন বড়া খুব ভালো লাগে, মজাদার আর কি বড়া হয়, তাই না ভাই? অনেক মজাদার এবং বিক্রিও ভালো হয়, বিক্রিও ভালো, চাহিদাও ভালো। চাহিদা অনেক চাহিদা। আজকে কিন্তু কুয়াশা কিছুতেই কমছে না, তবে এই কুয়াশা মানে আচ্ছন্ন সকালটাকে দেখার একটা আলাদা অনুভূতি। দেখুন, নবীনগর বাস স্ট্যান্ডের যে বাজারটা সেটা কিন্তু মানে এই দেখুন জমতে শুরু করেছে, এটাকে আবার বলে হাজির দোকানের বাজারও। আর এখানে এই যে দেখুন চা বিক্রি করছেন এক ভাই, আর তার পাশাপাশি কিন্তু অনেক বিক্রেতারা তাদের বিভিন্ন রকমের যে মৌসুমি ফসল, শীত মৌসুমের ফসল, তার পণ্যের যে পসরা সেটা কিন্তু সাজাচ্ছে একটু একটু করে। নবীনগর এই হাজির দোকানের পাশের যে বাজার, এখনো পর্যন্ত বলা যেতে পারে তরি তরকারির বাজার, কিন্তু ওই অর্থে জমজমাট হয় নাই। তো লাউ দেখতে পাচ্ছি, লাউয়ের তো ভাই চেহারা ভালো না কেন, এরকম কে ভাই? লাউ এরকমই হবে শীতের মধ্যে। শীতের মধ্যে লাউ নষ্ট হয়ে গেছে নাকি? আমার লাস্ট শেষ ও শেষ পর্যায়ে গেছে গা লাউ। ও আচ্ছা, কত করে পড়তেছে ভাই? এবারে 40 টাকা পিস। এভারেজ 40 টাকা পিস। এভারেজ দর্শক, এই লাউ 40 টাকা পিস। ভাই বললো যে শীতের মধ্যে নাকি লাউ নষ্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু এই বছর আমরা শুরু থেকেই আপনার অনেক লাউ কম দেখেছি বাজারে। আর এই সাইডে দেখলাম যে টমেটো উঠেছে, এই যে টমেটোটা, এটা নতুন মোটামুটি পাকা টমেটো। ভাই কত করে পড়তেছে কেজি? কেজি 60 টাকা। 60 টাকা। আর এই মানে গাজর? গাজর 40 টাকা। 40 টাকা কেজি না? তাহলে মানে পাকা টমেটোর দাম আমরা একটু দেখছি কমছে। মরিচটা তো মনে হয় চরের মরিচ ভাই। জি জি, সরের মরিচ। চরের মরিচ, কারণ চরের মরিচ দেখলেই বোঝা যায় চরের মরিচের সাইজটা একটু বড় হয়, তবে দেখতেও ভালো, খাইতেও ভালো। খুব সুন্দর ঝাল। পরে তাহলে বিসমিল্লাহ করলেন 50 দিয়ে নাকি? জি জি, 40 টাকা। 40 টাকা। আচ্ছা আচ্ছা। ভাই সাদাই মূলাটা কোন জায়গার ভাই? এই জায়গায় এই জায়গারই, এই যে গ্রামের গ্রামের থেকে না? দাম কেমন যাইতেছে আজকে? 1 টাকার পিস আলু 4 টাকা করে হালি? আলি আলি এটা কি পাইকারি নাকি? পাইকারি, পাইকারি। পাইকারি 4 টাকা করে হালি। হ্যাঁ দর্শক, নবীনগর হাজির দোকানের যে বাজারের মূল্য দেখতে পাচ্ছি, এখানে সবাই নামানো কিন্তু গাড়ি থেকে, এই অঞ্চলেরই কাছাকাছি মানে মাঠ থেকে নিয়ে এসে সকালে। তো হালি মানে পাইকারি 4 টাকায় বেচলেন হালি নাকি ভাই? এত সস্তাকে নাই না নেয় না, মানে মূলা খাওয়া বাদই দিয়ে দিছে, বাদ দিছে না। 100 নিছো। এখানে দেখুন এই যে মানে ধনে পাতা নিয়ে এসে, এই ধনে পাতাটা অনেক মানুষ খুব পছন্দ করে। এটার এই যে ছোট ছোট পাতা, এইটার মানে কি স্বাদ একটু বেশি নাকি ভাই? জি হইলা হসি এই জন্য এটা বেশি পছন্দ করে না? এটা বেশি পছন্দ। আর এটা একটু দেরিতে আসে, না দেরি হয় না, বেশি দেরি হয় না, অল্প কিছু দিনের ভিতরে আসে পড়ে। অল্প কিছু দিনের মধ্যেই আইসা পড়ে না? জি। আচ্ছা, এটারে কি জাত বলে ভাই? এটা কয় হইলা হস করে কয়। হইল্লা ফাস। হ্যাঁ, এটা যে মুহির মধ্যে খায়, তরকারির মধ্যে খায়, চচ্চড়ির মধ্যে খায়। বড়ই দিয়ে ভর্তা করে খাইতেন, আর এখন এটা ডিজিটাল হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বড়ই দিয়ে খাইতাম এটা। হ্যাঁ, বড়ই 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 ভর্তা করে বড়ই ভর্তা ভাই, বড়ই ভর্তা। বড়ই ভর্তার মধ্যে দিত আগে। জি জি জি। এখন ভাই এই মোটা কত করে দিতেছে? মোটা তো বেশি বেচার কোনো ভাই ই নাই, 10 টাকাও বেশি, 5 টাকাও বেশি, মানে এটা পরিস্থিতি অনুযায়ী, হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী। পরিস্থিতি অনুযায়ী না? জি, এখন 3 টাকা যাচ্ছে। এই যেমন 3 টাকা পাইকারি দিয়ে দিচ্ছি। 3 টাকা করে পাইকারি? জি। এই বাজারে এখানে কি পাইকারিও বেচা কেনা হয়? হয় কম বেশি হয় আর কি। কম বেশি হয় না? সকালের বাজার মানেই হচ্ছে মাছের বাজার। সকালের বাজারে যদি মাছ না থাকে তাহলে কিন্তু বাজারের যে প্রকৃত সৌন্দর্য সেটাই থাকে না। আর এই নবীনগর যে হাজির দোকানের পাশের যে বাজার, এই বাজারের মাছ দেখলে মানে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখানে অভূতপূর্ব মাছের আমদানি হয়। দেখুন কাতলাগুলো দেখুন, যে বিলে চাষ করা যে সমস্ত কাতলা, অনেক বড় বড়। তারপরে এখানে দেশীয় টাকি, এগুলো সব হচ্ছে আপনার বিলের মাছ। বিলের না ভাই এই মাছ? বিলের না? এটা ভাই কোন বিলের মাছ?
এটা ভাই কোন বিলের গরম না কিনতেছি এটা সরি। আচ্ছা আচ্ছা মাছ তো মানে বিলের জানে। বিলের মাছ আর কি জানেন এটাই আর কি ভাইরা বিলের মাছ জানে। তো ভাই টাকি শিং এটা কি মিশলাই বিক্রি করবেন নাকি? হ্যাঁ ভাই। ওই কত করে কেজি পড়বো আজকে? না ওটা আপনি 500 বেচা হবে। 500 বেচা হবে না? আচ্ছা আচ্ছা এইটা 500 বেচা হবে। ওটা 500 বেচা হবে আর এটা 400 টাকা। কাতল কাতল আপনি 300 350 টাকা। 300 350 আর এইটা বললেন 400। এটা 400। আচ্ছা আচ্ছা না মোটামুটি এটা 500। এইটা 500 আর এটা 300। এটা ট্যাংরা না? হ্যাঁ ট্যাংরা এইটা 300। এটা 300। আর দর্শক এই বাজারে মানে আপনারা দেখুন প্রচুর পরিমাণে মাছ। শেরপুর উপজেলা সদরের নবীনগর বাজার মাছের জন্য একটি ব্যতিক্রম স্থান। এখানকার বাজারে শেরপুরের বিভিন্ন নদী, বিল এবং পার্শ্ববর্তী জেলা জামালপুর থেকে প্রচুর মাছ আসে। এসব মাছ নবীনগরের স্থানীয়দের আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি মৎস্যপ্রেমীদেরও আকৃষ্ট করে। এই বাজারে মাছের বৈচিত্র্য সত্যিই অভূতপূর্ব। বিশেষ করে যেসব মাছ বাংলাদেশে এখন বিরল হয়ে পড়েছে সেগুলো এখানে পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো এখানে মাছের দামও খুবই কম, যা সাধারণের জন্য খুবই সুবিধাজনক। আরে সর্বনাশ ভাই, এটা কি কার্পু এই নিকরা না? গ্লাস কাপ এটা। গ্লাস কাপ। আচ্ছা আচ্ছা বিশাল সাইজের গ্লাস কাপ। আর আমি ভাই এই প্রথম এত বড় কার্পু দেখলাম। যে সাইজের কার্পু আর যে সাইজের দর্শক এখানে আপনার এই যে রুই এই এই কাতলাগুলো মানে এইখানে ভাই এত বড় বড় মাছ কোথা থেকে আসে? ভাই এগুলো জামালপুর রশিদপুর থেকে। জামালপুর রশিদপুরের বাজার ওই অঞ্চল থেকে আসে না? আচ্ছা 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 ভাই কার্পু এটার কেজি কত পড়বে? ভাই 450 টাকা। 450। আর এই যে এটা আপনার গ্লাস কাপ? এই গ্লাস কাপ আপনার হলো গিয়ে 400 টাকা। 400 টাকা কেজি পড়বে। হ্যাঁ আর এটা তো ব্রিগেড না? ব্রিগেডের কেজি 300 টাকা। 300 টাকা। মাছের বাজারেও কিন্তু সবে দর্শক মাছ মানে আপনার নিয়ে আসছে বিক্রেতারা। এখনো কিন্তু মানে বাজারের যে পূর্ণাঙ্গ যে রূপটা সেই রূপটা আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এখনো কিন্তু ক্রেতা বিক্রেতাদের যে মানে ভিড় সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত মানে শুরু হয়নি এরকমটা বলা যেতে পারে। তবুও মানে মাছ কিন্তু প্রচুর, মানে এটা দেখার মতো একটা বাজার। এই বাজারে সম্ভবত ওই যে কোনাটা রয়েছে ওখানে পাইকারি দামে মাছ বিক্রি হয়, ওখান থেকে পাইকারি মাছ কিনে তারপরে এখানে খুচরো বিক্রেতারা মানে আপনার বিক্রির পসরা সাজাচ্ছে। তো আসুন আপনাদেরকে একটু মানে পাইকারি যে মাছের কেনা বেচা সেটা এই নবীনগর বাস স্ট্যান্ডের যে বাজার, যেটাকে আমরা বলি হাজির দোকানের বাজার, সেটা দেখে নিয়ে আসি। তবে এখানে পর্যাপ্ত ভিড়ের ভেতরে দর্শক ডাক চলছে, দেশি মাছের বিক্রি হচ্ছে এখানে এবং মাগুর মাছের যে কিনে ফেললো ভাইয়েরা এখান থেকে। আর এভাবে যারা আরও মানে ক্রেতা আছে তারা কিনছে এখান থেকে পাইকারিতে মাছ। মানে আপনার হচ্ছে ছোটো মাছের ডাক হচ্ছে আর তার পাশে হচ্ছে আপনার বড় মাছের ডাক চলছে। আর এখানে কিন্তু আপনার বিক্রেতারা বিক্রি করছে। আর এবারে যেহেতু বিলের মাছ আসে, জামালপুরের থেকে প্রচুর মাছ আসে, এই দেখুন বিশাল বিশাল শিং। ভাই কত করে কেজি লাগাইছেন ট্যাংরার শিং? এটা ভাই 500 করে নিন। 500? 500 করে দিয়েছে এই যে ভাই। আর এই ভাইয়ের এটা কি ভাই গজার নাকি শোল? শোল ভাই। এত বড় শোল ভাই, এত বড় শোল বাংলাদেশের কোন বিলের ভাই? আমরা জানি না। আচ্ছা এই বাজার থেকে কিনছেন? আচ্ছা আচ্ছা তো শৈলের কেজি কত পড়বে ভাই? 800 টাকা কেজি। 800 টাকা কেজি পড়বে না? দামও তো সেরকম, যেরকম শৈল সেরকম দামও। হ্যাঁ দাম বেশি, এত 50-100 কমাই যাবো। একটু দামাদামিও চলবে আর কি। এই নবীনগর হাজির দোকানের বাজারে মাছ দেখে ভাই মনটা ভরে গেছে। এখানে মাছও পাওয়া যায়, আমাদের বাজারে অনেক মাছ ওঠে। অনেক মাছ ওঠে। হ্যাঁ ভাই যে কোনো ধরনের মাছ পাবেন। পাঙ্গাস 170 এই টাকা। আজকে ভাই কি আমদানি বেশি না কম? আছে মোটামুটি, কম বলা মোটামুটি যায় না। আরো এর থেকেও বেশি আমদানি এর হয়? থেকে আরো বেশি আমদানি হয়। আচ্ছা আচ্ছা এর থেকেও নাকি দর্শক মাছের আমদানি বেশি হয়। এই যে আর এই ভাই আমাকে ডেকে বললো যে বড় বড় মাছ সব। ভাই বড় বড় মাছ তো কোথা থেকে আসে এই মাছটা? কোন জায়গা থেকে আসে? কোন জায়গা থেকে আসে? জামালপুর থেকে। জামালপুরের না? জামালপুরের মাছ বড় হয় বেশি, শেরপুরের মাছ একটু ছোট। হ্যাঁ ভাই কাতলা কত করে দিবার পাইবেন আজকে? এটা 350। 350? হ্যাঁ আচ্ছা এইটা তো ভাই কথায় ভুললো না ভাই, আইসা দিতে দেখেন।
কত করে পড়বে কত করে? 350 করে নেন গে আর আমার 20 টাকা কম দেন 30 টাকা করে দেন না ভাই মানে আমার সাথে না, যা এমনি অন্য কাস্টমারের সাথে কি দামে বেচা কিনা করবেন এটা করে? 350 করে আবার বেশি কম এবেও পারবি ভাই দর্শক কিন্তু মানে আমাদেরকে ফ্রিতে দিয়েবার পাইলেও খুশি হয় এরকম একটা ভাব দেখা যাচ্ছে ভাই। আর এইখানে এই যে দর্শক মাছটা দেখতে পাচ্ছেন, এটা কইলা মাছ নাকি? কইলা মাছ। কইলা মাছ এটা সচরাচর পাওয়া যায় না, তবে এখন মোটামুটি চাষটা হয় না ভাই, চাষ হয়। কত করে কেজি পড়ে ভাই এগুলো? 500 টাকা। 500 টাকা না? আর এই বাইম তো ভাই নদীর বাইম দেখা যায়, নদীর। এরই কিরকম কেজি পড়ে? 1400 1300 1300 1400। এখানে ভাই একটু মাছের দামও বেশি না, এটা মনে হয় মাছের দাম মনে করেন যে পুরো মাছের দাম এক জায়গায় কম, আর গাঙ্গের মাছের দাম সব জায়গায় বেশি। মানে গাঙের মাছের দাম বেশি হয়। হ্যাঁ কাকা, এটা কি গাঙের ট্যাংরা কাকা? হ্যাঁ এরকম ট্যাংরা তো দেখি না কোথাও কোনো বাজারে কাকা। কি ট্যাংরা লই আইছেন কাকা? দেহার মতো ট্যাংরা কাকা। কেজি কত করে পড়তেছে? 700। এই দেখুন পানির ভিতরে কিন্তু গিলগিল গিলগিল করতেছে। আর কাকা ট্যাংরাটা সত্যি দেখার মতো একটা ট্যাংরা। কাকা যে কই থেকে আনলো কাকা? কোন জায়গা দিয়ে আইছে? আগে কয় না, আগে কয় না। এটা কোন জায়গার মাছ কাকা? এটা পূব এলাকা। পূর্ব এলাকার? আচ্ছা আচ্ছা, পূবের থেকে আইছে। পূবের মাছ আইছে উত্তরে নাকি? নবীনগরের মাছ দেখে আসলে এই হাজির দোকানের যে বাজার, এটা মুগ্ধ না হয়ে কোনো উপায় নাই নাকি ভাই? মাছ কি দেখুন ভাই, এটা কেজি কত করে পড়বে? এটা ভাই কেজি ভাই বেচা 600-700 টাকা ভাই, আমরা ভাই 400 টাকা বেশি। 400 টাকা বেশি? 400 টাকা কেজি। টাকি আর শিং ভাই, এটা তো ভাই এটা তো মনে হয় বিলের মাছ নাকি? নাকি হ্যাঁ ভাই, এটা ভাই বিলের মাছ। বিলের মাছ, হ্যাঁ? বিলে চাষ করা মাছ। জি ভাই। বিলে চাষ করা মাছ সুস্বাদু হবে প্রচুর। আর এখানে যে মাছগুলো ভাই, এটা মানে দারুণ একটা বাজার, এখানে প্রচুর মাছ পাওয়া যায়। হ্যাঁ বেচা কেনাও ভালো হয়। হ্যাঁ বেচা আরো জমজমাট হবে নাকি? জি ভাই, আরো জমজমাট আরো মানুষ হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এসে নাকি দর্শক টাকি মাছ নাই, কিন্তু এই যে হাজির মানে দোকানের যে সকালের বাজার, সেখানে তো টাকি মাছ টাছ বলেন আর যা মাছ বলেন সবই দেখতে পাচ্ছি আছে। দেশের সব মাছ ভাই এই বাজারে। ভাই নিলেন নাকি মাগুর ভাই? বিলের মাগুর? হ্যাঁ বিলের মাগুর এইমাত্র আনলেন? তাকে কিনে নিলাম 340 কেজি পড়লো। 340। বেচা দাম কত পড়বে? 400-500। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এইটা তো ভাই গুলশা। হ্যাঁ ভাই গুলশা মাছ কত করে কেজি পড়তেছে? কেজি 500 500। দাম কম। আর এইটারে কি হয়? বইটা মাছ গতা মাছ ভাই। এইসব মাছ কই থেকে আনলেন ভাই? এটা ভাই নদীর মাছ চাহে বিলবিলেন্তি মাছ আইতাছে আর ওটা আইতাছে আমরা কিনে রাখতেছি ভাই আচ্ছা আচ্ছা। সচরাচর এই যে মাছটা, এটারে বরিশালের ভাষায় কয় ভেদা মাছ। হ্যাঁ বেদা মেনি কেউ বেদা কেউ মেনি মাছ কত করে? 250 মাছ। ওটা কত করে ভাই এটা এবারে ব্যস্ত আছে আঙ্গের যেমনে কিনা আমনে ব্যস্ত আছে। কত করে বেচতেছেন? 500 টাকা কেজি। 500 টাকা কেজি পড়তেছে এটা। হ্যাঁ আর এইটা ভাই? এটা 600 টাকা কেজি। ওইটা তো একবার দাম কম মাছের, রানা বাজার মানুষের নতুন সরকার বলছে সরকারের মাছটা তো একবারে কমাই দিছে। মাছ আঙ্গের ব্যবসা প্রচুর খারাপ হইতাছে। আচ্ছা ইচা কত ভাই? ইচা স্যার এটা 1000 চাইতে 900 বেচতেছি। 900 করে বেচতেছেন? হ্যাঁ স্যার। তাহলে নতুন সরকার কি আপনাদের ক্ষতি করে দিছে? ক্ষতি হয় নাই, নতুন সরকার নাই বাদে তো আঙ্গের হনগাও বাপ মানুষের কাছে পয়সা টয়সা নাই, চলাফেরা করতেছে, টাকা পয়সা নাই, বাজার কম করতে হচ্ছে। যিনি আধা কেজি উনি নিতেছে এক পা। আঙ্গের একটু কঠিন চলতেছে দিনকাল। নতুন সরকার আইলে সে না আমরা ভালোভাবে মানে তারা আপনারা নির্বাচন চাইতেছেন? হ্যাঁ নির্বাচন চাইতেছি। নির্বাচিত সরকার আসুক নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। শৈলের চেহারা তো ভাই দেখে মনটা ভরে গেছে গা ভাই, সেই শৈলের চেহারা। হ্যাঁ শৈল দর্শক মানে নবীনগর এই হাজির দোকানের বাজারে যে শৈলগুলো পাওয়া যায় সেই শৈল। হ্যাঁ ভাই কত করে পড়ে কেজি শৈলের? 700 টাকা আর কি বেচা যায়? এক একটা কেজির উপরে? হ্যাঁ কেজির উপরে দর্শক ওজন বেচাচ্ছে ভাইরা। 700 টাকা বললো। এইটা ভাই কত করে পড়ে? এটা কেজি আমরা 400 টাকা। 400 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর দর্শক এরকম মাছ কিন্তু এখানে মানে এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে এই যে বিলবিলান্তির যে মাছ, প্রচুর মাছ এই ভাইয়ের বোয়ালের সাইজটা একটু ছোট ভাই। এই যে
বোয়াল হবে এখান থেকে এত বড় এত দূর পর্যন্ত নাকি? নাই। এইবারে ভাই বোয়ালের সাইজটা একটু ছোট কেন ভাই? এটা পানি ছিল, পানি ভাইসে গেছে, ছোট বল আটকে। ও আচ্ছা, ওই জন্য ছোটটি ধরা পড়ে গেছে। হ্যাঁ, কত করে কেজি পড়বো ভাই এটা? 1000 টাকা কেজি পড়বে। 1000। আর এডি ভাই? এটা 500 টাকা কেজি পড়বে। আর এটা? ওটা 600 টাকা। মাছ তো ভাই খুব সুন্দর। হ্যাঁ, মাছ তো দেখলাম, মাছ দেখে কিন্তু মুগ্ধতা শেষ হয় না। আমার মনে হইতেছে যে মাছে আমি আরো ঘন্টা খানিক ধরে ভিডিও করি। আমার মনে হয় যে আমি এই জায়গার মাছ দেখে মানে এত আনন্দিত, আমার মনে হয় যে মাছ নিয়ে শুধু একটা কন্টেন্ট তৈরি করি। হ্যাঁ, আলী ভাই তো মুগ্ধ হয়ে গেছে। আমি এখানে একটুখানি আনোয়ার ভাইয়ের কাছ থেকে মতামত দেবো যে আনোয়ার ভাই মাছ কেমন দেখলো। আনোয়ার ভাই মাছ কেমন দেখলেন ভাই? মাছ দেখছি খুব ভালো লাগছে। দেশি মাছ, বিলের মাছ, ঝিলের মাছ, চাষের মাছ, ছোট বড় সব ধরনের মাছ আছে। কিন্তু ভাই একটা জিনিস আমরা এই ফুল বাজারে পাই না, কিন্তু এটা আপনার মিষ্টি কুমড়ার ফুল। এটা কিন্তু আমি খাইছি, মিষ্টি লাউ মানে একটা ফুল 2 টাকা করে। একটা ফুল 2 টাকা করে। মানে এই বাজারে 7টা বেচে মানে আপনার হচ্ছে গিয়ে 20 টাকা বোধ হয়। না, 7টা 10 টাকা। 10 টাকা ঠিক আছে, কিন্তু একটা 2 টাকা করে পড়ছে। এখানে বিক্রি করতেছে 5টাও, মানে অনেক। এটা ভাই বড়া খাবেন, বুঝছেন, খুব সুস্বাদু। এটা পাওয়া যায় না তো, যার জন্য একটু দামটা বেশি আর কি। আচ্ছা। দর্শক, এই ছিল আজকের সকালের নবীনগর হাজির দোকানের যে বাজার, সেটা প্রত্যাশা করি আজকের পর্বটা দর্শক আপনাদের খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আমাদের এই বাজারটা। তো আজকের মতো দর্শক বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করবেন।